বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রান্না করে নিয়ে এসেছি, দেখো ইলিশ মাছ। ইলিশ মাছ কী করে রান্না করেছি সবাই দেখো একটু। তো আমার বোন বলছে এইভাবে ভাপা করা যায়, আমি তো আরেক মতো ভাপা করি, টিফিন বক্সে ঢুকিয়ে। আমার বোন বলছে এইভাবে করে দেখে। তো আমার বোন সুন্দর করে সরষে বাটা টাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ লবণ স্বাদ মতো দিয়ে ইলিশ মাছগুলোকে সুন্দর করে মেখে নিয়েছে। আমার স্বাদ করে মেখে নিয়েছে। আমি শুধু বসে বসে দেখছি ও কী করে বানাচ্ছে। তারপর সরষের তেল দিয়ে আবার মাখা মাখা করেছে ওইটাকে। মাখা মাখা করে ইলিশ মাছ আবার যেভাবে রান্না করো না কেন, ইলিশ মাছ খেতে ভালোই লাগে। মাছের রাজা ইলিশ, তাই ইলিশ খেতে খুবই ভালো লাগে। ইলিশের স্যান্ডই আলাদা, একটা ভাজা করে দিলেও সবাই খাওয়া যায়। তো ইলিশ মাছটাকে ভাপা করলো বনু এইভাবে। এটাকে সুন্দর করে মেখে নিয়েছে, মশলা টশলা একদম ঢুকিয়ে। তারপর কড়াইয়ের মধ্যে একে একে প্রত্যেকটা মাছ দিয়ে দিল। মাছ দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে তারপর ও ঢেকে দেবে। ঢেকে দিয়ে হালকা একটু আছে কতটুকু ফুটিয়ে তারপর আমি মাছটা নামিয়ে নিয়েছিলাম। এভাবে দেখো সবগুলো সর্ষে বাটা, আদা লঙ্কা বাটা, মরিচ বাটা সব কিছু দিয়ে হালকা একটু জল দিয়েছে, দিয়ে তারপর ঢেকে দিয়ে হালকা আছে একটু বয়েল হলে নামিয়ে নিল। বাস, দুর্দান্ত হয়েছে খেতে, কিন্তু খুব দারুণ হয়েছে। এভাবে একদম সিম্পলভাবে ইলিশ ভাপা করে না, টিফিন বক্স লাগিয়ে বানালে আবার টিফিন বক্সের মুখ খুলতে খুলতে সময় লাগে। তো আমার যে বোনু যে বেটেছিল সর্ষে বাটাটা, এটা আগে পিছু হয়ে গেছে ভিডিওটা। তো সর্ষে বাটাটা বানিয়ে তারপর ওইটা পাটাতে বানালে ভালোই লাগে। আর অনেকে পেস্টের গুঁড়া নিয়ে আসলে এটা থেকে পাটাতে বেটে করলে ভালোই লাগে। তো মরিচ বাটা করেছে দেখো, লাল করে মরিচ বাটা দিয়ে। তারপর এখানে হয়েছে পাঁঠার মাংস ছিল। তো পাঁঠার মাংসটাকে কি করে রান্না করলাম, বেশি করে আদা রসুন বাটা দিয়ে, তারপর শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে ওইটাকে একদম তেজপাতা, নুন হলুদ স্বাদ মতো, জিরা টিরা দিয়ে মেখে নিল। দুর্দান্ত স্বাদ করে মেখে নিয়েছে একদম। পেঁয়াজ কুচি টুচি দিয়ে, ধনে গুঁড়ো দিয়েছে, জিরে গুঁড়ো। এই মশলাটা আন্দাজ মতো ঠিক মতো দিলে দেখবে সব কিছুই খেতে দুর্দান্ত লাগে। কাঁচা সরষের তেল দিয়েছে, দিয়ে একদম দারুণ করে মেখে নিয়েছে। ওই সময় মাখতে গেলে কিন্তু মরিচ বাটাটাটা থাকে, হাতটা জ্বালা করে। ভালো করে মেখে একদম তারপরে হাতটা ভালো করে ধুতে হবে, নাহলে হাত কিন্তু অনেক জ্বালা করে। তো কি স্বাদ করে মেখে নিয়েছে, দারুণ করে প্রত্যেকটা মশলা একদম স্বাদ মতন আন্দাজ মতন দিয়ে একদম মাখাটার মধ্যেই মশলাটা প্রত্যেকটা মাংসর ভিতরে ঢুকে যাবে। আর পাঁঠার মাংস এই নর্মালি এইভাবে রান্না করলে তো হবে না। তো একটু তাড়াতাড়ির জন্য বড় কী করলো, পাঁঠার মাংসটাকে বড় বড় আলু দিয়েছে, ওইগুলা পরে আলাদা করে রেখে দেবে। কড়াইয়ের মধ্যে আগে মাংস পোড়াটা একটু সাঁতলে নিয়ে আলু টালু সহকারে একটু ভাজা ভাজা করে তারপর আলুগুলো আলাদা করে রেখে দিয়েছে। আলুগুলো আলাদা করে তারপর দেখো কি সুন্দর হয়েছে। অল্প করে যে কোনো কিছু জিনিস রান্না করলে ভালোই লাগে। আমরা খাই না, দুজনের জন্য রান্না হয়েছে। একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়েছে মাংসটা করার মধ্যে। এখন ওইটা তো সিদ্ধ হয়নি, তো সিদ্ধ হওয়ার জন্য কি করা বললো বলুন, এইভাবে রান্না করলে দুর্দান্ত হয়। আমি কখন এইভাবে রান্না করি না, অনেক সময় কড়াইয়ের মধ্যে জাল দিতে দিতে সিদ্ধ হয় না। কুকারের মধ্যে নিয়েছে, কুকারটা একটু বড় হয়ে গেছে, ছোট কুকার ছিল না, তাই বড় কুকারের মধ্যে সবগুলো মাংস দিয়ে সুন্দর করে ঝোলটাও দিয়ে দিল মশলার, দিয়ে তারপর একটা 2টা বা 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছে। একদম স্বাদিষ্ট পাঁঠার মাংসর তরকারি এইভাবে রান্না করে দেখো সবাই।
দুর্দান্ত লাগে, দুর্দান্ত। সবাই ভালো থাকো, রান্নাগুলো কেমন হয়েছে বলবে।